পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আরও একটি ধামাকা ক্লাসে তোমাকে স্বাগত। আমার আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে খুব সহজেই তুমি সেন্টেন্সের মধ্যে থেকে ভার্বকে আইডেন্টিফাই করতে পারবা। সো চলো একটু দেখে নিই প্রথমত কি কি আলোচনা করব। নাম্বার 1, আমরা কখনো কখনো শব্দের ওয়ার্ড এন্ডিং দেখব। হ্যাঁ, এই ওয়ার্ড এন্ডিং দেখে আমরা চিহ্নিত করতে পারি এটা একটা ভার্ব। আবার কখনো কখনো পাবো ওয়ার্ড বিগিনিং, আবার কখনো পাবো কি পজিশন ইন এ সেন্টেন্স। এই তিনটার সংমিশ্রণে আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো যে শব্দটি আসলে ভার্ব কিনা। তাহলে প্রথমেই আসো দেখি একটু ওয়ার্ড এন্ডিং দেখি। একটা ওয়ার্ডের শেষে যদি তুমি এই যে কয়েকটা তোমাদের সাফিক্স দিয়েছি, যেমন ইএন, আইএসই, আইজেডই, আইএফওয়াই, এইচই, এই যে সাফিক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি তুমি কোনো ওয়ার্ডের শেষে পাও তাহলে তুমি সেটাকে ধরে নিতে পারো সেটা হচ্ছে কি অন কাইন্ড অফ ভার্ব। তাহলে দেখো ইএন দিয়ে একটা উদাহরণ দেখি। শর্ট এর সাথে দিয়েছি ইএন, শর্টেন। ন্যাশনাল তার সাথে কি দিয়েছি আইএসই, ন্যাশনালাইজ। রিয়াল, রিয়ালাইজ। ঠিক আছে, এবার দেখো বিউটি, আমরা জানি বিউটি একটা নাউন, সেটার সাথে আমরা যে আইএফ ওয়াই দিই, ওয়াইটাকে তুলে দিয়ে তাহলে কি হবে বিউটিফাই। কমপ্লিকেটেড, ঠিক আছে, কমপ্লিকেটেড, আমরা ওই যে কমপ্লেক্স যে শব্দটা আছে, কমপ্লেক্স থেকে সেটা আসে কি তোমার কমপ্লিকেট, অ্যাকচুয়ালি কমপ্লিকেট। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা ওয়ার্ড এন্ডিংগুলো দেখে খুব সহজেই ভার্বকে আইডেন্টিফাই করতে পারবা। এবার আসো আমরা একটু দেখে নেবো হচ্ছে কি বিগিনিং অফ আ ওয়ার্ড। অনেক সময় ওয়ার্ডের শুরুতে যদি দেখো এই শব্দগুলো মানে এই প্রিফিক্সগুলো আছে, তোমরা যেন শব্দের পরে বসে হচ্ছে সাফিক্স আর শব্দের পূর্বে বসে হচ্ছে তোমার হলো প্রেফিক্স। এগুলো সব হলো প্রেফিক্স। যদি দেখো ইএন, ইএম, বিই অথবা ডিই, খুব সহজ কয়েকটা শব্দগুচ্ছ, তোমরা এগুলো একটু অবশ্যই মেমোরাইজ করতে হবে। তাহলে তুমি এগুলো যদি কোনো শব্দের শুরুতে দেখো তাহলে সেটাকে বলবা তুমি হচ্ছে কি ভার্ব বলবা। যেমন লার্জের সাথে আমরা যুক্ত করেছি এন, হয়ে গেছে কি এনলার্জ। অনুরূপভাবে বিটা, বিটারের সাথে যুক্ত করছি ইএম, এম বিটা। পরেরটা বলছি কি লিটল, লিটলের পূর্বে যুক্ত করেছি কি বি, যেটাকে বলে বি লিটল, কাউকে হেয় করা, ছোট করা। ফেম, ফেমের পূর্বে আমরা কি দিয়েছি ডি, সেটা হয়ে গেছে কি ডিফেম। তাহলে এভাবে তোমরা যদি কোনো শব্দ শুরুতে এই শব্দগুলো বা এই ইগুলো দেখতে পাও তাহলে সেটাকে বলবা হচ্ছে ভার্ব। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পজিশন ইন এ সেন্টেন্স। তাহলে সেখানে কি আছে একটু খেয়াল করো, আমরা একটু দেখে আসি যে ভার্ব আসলে সেন্টেন্সের কোথায় কোথায় থাকে। খেয়াল করো, এক, সাবজেক্টের পরে কি পাবা ভার্ব পাবা, তারপরে আদার ওয়ার্ডস আছে। আবার হেল্পিং ভার্ব এবং মানে হেল্পিং ভার্বের পরেও তুমি কি পাবা একটা ভার্ব পাবা, যেটাকে বলা হয় মেইন ভার্ব। আমরা মূলত মেইন ভার্ব কিভাবে পাবো সেটা নিয়ে আলোচনা করছি। আবার দেখবা ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, স্পেশালি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আছে না, তোমরা দেখবা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই কি থাকে তোমার ভার্ব দেওয়া থাকে। ওকে, আবার ইম্পারেটিভের আর একটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে কি তোমার অনেক সময় লেট দিয়ে শুরু হয়। লেট যদিও একটা ভার্ব, সো লেটের পরে এই ধরনের অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে তোমার কি দেওয়া থাকবে ভার্বটা দেওয়া থাকবে। এবং ই নম্বরে খেয়াল করো রিলেটিভ প্রোনাউন, তোমরা তো জানো রিলেটিভ প্রোনাউন যেমন কি আছে দেখো তো, হু, তারপর আছে কি হুম, তারপর কি হুজ, দ্যাট, হুইচ। ওকে, আচ্ছা, হুমের ক্ষেত্রে তুমি এখানে পাবে একটা সাবজেক্ট, তারপরে পাবে ভার্ব। হুজের ক্ষেত্রে পাবে একটা নাউন, নাউনের পরে পাবো হচ্ছে হলো ভার্ব। আর বাকি যেগুলো আছে যেমন হু, দ্যাট এবং হুইচ, এগুলোর ইমিডিয়েট পরেই তুমি পাবো হচ্ছে কি একটা ভার্ব পাবা আর কি। ওকে, ফাইনালি যেটা বলছে টু, টুর পরে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করে থাকি, তুমি এটা মাথায় রাখতে পারো, টুর পরে ভার্ব আসবে। আবার কি আছে মডালস, যত রকমের মডালস আছে মডালসের পরেই তোমার কি হবে মেইন ভার্বটা তোমরা পেতে পারবা। তাহলে এই কটা সেন্টেন্সের মধ্যে এই কটা জায়গাতে তোমরা মূলত কি পাবা ভার্ব পাবা। আসো এটার কিছু উদাহরণ আমরা দেখি, ক্লিয়ার হয়ে যাবে। বলছে দ্য গার্লস ওট দ্য প্ল্যান্টস, এইখানে দেখো দ্য গার্লস হচ্ছে আমার হলো সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি অবশ্যই একটা ভার্ব। এখানে ওটটার মানে হলো পানি দেওয়া, কি দেওয়া বলো তো, পানি দেয়া। ঠিক আছে, সো এখানে ওয়াটারকে নাউন বলা যাবে না, কিন্তু এটা হচ্ছে কি একটা ভার্ব। দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে খেয়াল করো হেল্পিং ভার্ব হ্যাজ, হ্যাজের পরে যে ভার্বটা আছে যেমন দেওয়া আছে কি V3, এই ডানটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব বা ভার্ব। মাইন্ড ইউর ওন ল্যাঙ্গুয়েজ, দেখো এটা একটা ইম্পারেটিভ বাক্য, যেই বাক্যটা শুরু হয়েছে মাইন্ড দিয়ে, ঠিক আছে, এই মাইন্ডটা এখানে ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। লেট দেম গো, দেখো লেট আছে, লেটের পরে দেম আছে, দেমের পরে যে শব্দটা দেওয়া আছে গো, এটা হচ্ছে কি একটা ভার্ব।
ই নম্বরে খেয়াল করো, আই নো দ্য বয় হু ডিড ইট। এখানে দেখো হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরে যে শব্দটা দেওয়া আছে ডিড, এটা হচ্ছে একটা ভার্ব। পরেরটা খেয়াল করো, ট্রাই টু বেট ইউর সেলফ। এখানে টুটা হচ্ছে তোমার যেটা বলেছিলাম যে টুর পরে কি থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, সো ইজ বেটার। এই বেটারটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যদিও তোমরা অনেকে এখানে কনফিউশন থাকতে পারে যে স্যার আমরা তো এই যে গুড হলো একটা অ্যাডজেক্টিভ, সেটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। হ্যাঁ, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু বেটারটা এখানে একটা ভার্ব হিসেবে বসে, মানে নিজের ভালো করা, ভালো থেকে ভালোতর করা অর্থে এখানে বেটার ব্যবহার করা হয়েছে। আই ক্যানট রাইট দ্য রং, আমি মানে ভুলকে কখনো সঠিক করতে পারবো না, এই অর্থে দেখো ক্যানট, এই ক্যানটা হচ্ছে তোমার মডাল, এই মডালের পর একটা ভার্ব দেওয়া আছে রাইট, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে বসে। আবার অনেকেই ধরে নিয়ে হচ্ছে স্যার রাইট তো আমরা ব্যবহার করি হচ্ছে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। হ্যাঁ, রাইট অ্যাডজেক্টিভ হয় যদি সেটা কি করে, যদি নাউনকে সে কি করে মডিফাই করে তখন, কিন্তু এখানে তো সে নাউনকে মডিফাই করছে না, এটা হেল্পিং মানে মডাল ভার্বের পরে বসেছে, তাই রাইট হচ্ছে এখানে একটা ভার্ব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।